হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। হ্যাপি সানডে। আজকে সুন্দর সকালটা উপভোগ করার জন্য একটা সুন্দর চা বানিয়ে নিয়েছি, আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। চায়ের রেসিপি এবার আলাদা কি হবে? আলাদা কিছুই নয়, কিছু ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করেছি যাতে চাটা আরও বেশি সুস্বাদু হয়। আমরা একটা পাঞ্জাবি ধাবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, হাইওয়ে জাংশন পাঞ্জাবি ধাবা। ওই ধাবাটাতে চা যেভাবে প্রিপেয়ার করা হয় এক্স্যাক্টলি ওইভাবেই আমি প্রিপেয়ার করেছি। তার কারণ ওখানকার চা আমার হাজব্যান্ডের খুব ভালো লাগে, আর আমারও খুব ভালো লাগে। আর কাল দেখলাম ছেলেও খুব এনজয় করেছে। তো প্রতিদিন তো আর ওখানে যাওয়া সম্ভব না, তাই ওনার চায়ের রেসিপিটা আমি দেখেছিলাম আর ওইভাবেই পুরো আমি ফলো করেছি। তার সাথে সাথে আমি আরেকটু কিছু অ্যাড করেছি। উনি এইভাবে করে এলাচগুলোকে একদম থেতো করে নিচ্ছিলেন, তারপরে দুধটা ফোটার পরে এলাচগুলোকে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছিলেন। এবার দুধটাকে তারপরে 5 মিনিট ভালো করে ফুটিয়ে চা পাতা অ্যাড করে দিচ্ছিলেন। আমিও এবারে চা পাতা 1 চামচ অ্যাড করে দিয়েছি। এখানে আমার খুব বেশি পরিমাণ চা নেই, তাই 1 চামচ চা পাতা অ্যাড করলেই এনাফ। তার জন্য এইটুকুই অ্যাড করেছি। এবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এইভাবে মোটামুটি 5 থেকে 10 মিনিট আমি এই দুধটাকে ফুটিয়ে নেব, যতক্ষণ না চায়ের কালারটা আসছে। তার আগে একটা কথা বলি, সানডেতে আমি একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি ভেজ স্যান্ডউইচ বানানোর। প্লিজ ভিডিওটা গিয়ে দেখো, সানডে ব্রেকফাস্টে অনেক কাজে লাগবে। এই দেখো বন্ধুরা, কালারটা চলে এসেছে চায়ের। আর তোমরা দেখতে পেলে আমি একটা এক্সট্রা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করেছি, সেটা হলো আদা কুচি। আদাটাকে আমি ঘষে নিয়েছি ভালো করে, তোমরা চাইলে থেতো করেও দিতে পারো। এই আদাটাকে আমি এবার চায়ের মধ্যে অ্যাড করে দিয়েছি। দেখো বন্ধুরা, চায়ের কালারটা কি দারুণ এসেছে, কিন্তু এখনও চাটা হয়নি। এখনও মোটামুটি 5 মিনিট এটা ফুটবে, কালারটা আরও গাঢ় হবে। আর আমি যখন রান্না করছিলাম আর কি, চাটা বানাচ্ছিলাম, তখন এত সুন্দর একটা ফ্লেভারফুল গন্ধ আসছিল যে তোমাদের কি বলবো। চা লাভার যারা যারা চা খেতে খুব ভালোবাসো, তারা বাড়িতে বানিয়ে দেখতে পারো। শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি দেখাচ্ছি যে 5 মিনিট এখনও আমাদের এটাকে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট ফুটতে থাকুক, ততক্ষণে আমি বলি যে এই চাটা তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। আমার কর্তামশাই খেয়ে দারুণ প্রশংসা করেছে, আমার শ্বশুরমশাইয়েরও খুব ভালো লেগেছে। এই দেখো, লাস্টে আমরা চিনি অ্যাড করব। এখানে আমি বড় 1 টেবিল চামচ চিনি অ্যাড করেছি। আমাদের বাড়িতে মিষ্টিটা সবাই কম খায়, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা অ্যাড করতে পারো। এইভাবে করে চাটাকে বানিয়ে দেখো, সবাই তোমার প্রশংসা করবে। আর তোমার হাজব্যান্ড, তোমার বাড়ির যে যে লোক থাকবে সবার খুব ভালো লাগবে। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব।